অন্তর্বর্তী সরকার বিএনপির প্রতি নারাজ মন্তব্য করে স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিএনপি অন্যায় করলে ব্যালটে তার জবাব দেবে জনগণ। বিকেলে রাজধানীর একটি হোটেলে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ? আমার দোষ নাই। আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, আপনাদের কিসের তকলিফ? আর সংস্কার করতে হবে সংসদে মন্তব্য করে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কার করবে। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে লিয়াজু কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সংস্কার করতে হবে সংসদে। এদিকে দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সন্ত্রাসী, গণহত্যায় জড়িত ও দুর্নীতিবাজরা কেউ বিএনপিতে ঠাঁই পাবে না। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। একমাত্র উপায় হচ্ছে দুর্নীতি, ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। এ সময় তিনি আরো বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে যদি দাঁড় করানো যায়, সেটাই হবে গণতন্ত্র রক্ষায় সবচেয়ে বড় রক্ষা কবচ। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।